নমস্কার বন্ধুরা, ফুডি লাইফ উইথ রূপার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজও কিন্তু আমি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। বিকেলবেলা চায়ের সঙ্গে বা গরমকালে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে এই স্ন্যাক্সের রেসিপিটা দারুণ লাগবে। বেশি একটা ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করিনি, কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো তোমরা একটুখানি দেখে নিও। আর যারা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। যারা তোমরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমার অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। বেল আইকনটা টিপে দিও, যাতে করে আমি যে রান্নাগুলো ভিডিও গুলো ছাড়বো সেই ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তোমাদের যদি মনে হয় যে এটা একটু দেখার দরকার আছে তাহলে দেখে নিও। চলো তাহলে কথা না বাড়িয়ে চিকেন স্যাটেটা বানিয়ে নেওয়া যাক। চিকেন স্যাটেটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন, দেখো এরকমভাবে টুকরো টুকরো কিউব করে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস আমি দেব, যেমন আমি রেড বেল পেপার দিলাম, একটা রেড বেল পেপার, একটা ইয়েলো বেল পেপার, দুটো পেঁয়াজ সব কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর দিচ্ছি এখানে আছে একটা ক্যাপসিকাম। সব এগুলো আমি ভালো করে এগুলো মাখতে হবে, তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি আমি আধখানা পাতিলেবুর রস, দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচ, 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার, আদার পেস্ট দিচ্ছি 1 চামচ এই চামচে, রসুনের পেস্ট দিচ্ছি এই চামচের 1.5 চামচ, টক দই আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই টক দই আমি দিয়ে দিচ্ছি বড় এই চামচের প্রায় 3 চামচের মতো। এবার সবগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটা মেশাতে হবে, তার কারণ হচ্ছে এই যে মশলাগুলো আমি দিলাম সেগুলো যেন ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেনের মধ্যে সুন্দর করে একদম মিশে যায়, ঢুকে যায়। এইটা ভালো করে মেখে নেওয়ার পরে আমি এটাকে প্রায় আধা ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দেব। জলের মধ্যে আমি দেখো স্টিকগুলো সমস্ত ভালো করে ভিজিয়ে রেখেছি, এইগুলো ধুয়ে আমি অন্য একটা পাত্রে জল ঝরিয়ে তুলে রাখলাম। একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, যেই পাত্রটায় আমি চিকেন স্যাটেটা বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নেব। সেই ব্যাটারটাও আমি কিন্তু 15 থেকে 20 মিনিট সেট হতে দেব। 1 বাটি নিয়ে নিয়েছি ময়দা, যতটা ময়দা তার হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি, হাফ চামচের মতো গোলমরিচ, একটা ডিমকে এখানে ফেটিয়ে দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথমে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখতে হবে এই ব্যাটারটায় যেন কোনো রকম লাম্পস না থাকে, ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে বেশ 2-3 মিনিট ধরে। ব্যাটারটা দেখো আমার 2-3 মিনিট ধরে আমি ভালো করে এটাকে ফেটিয়ে একদম সুন্দর করে নিয়েছি। কনসিস্টেন্সিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এবার এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আবার এটাকে ভালো করে ফেটিয়ে দেবো।
এরপর আর বেশিক্ষণ ফেটানোর দরকার নেই। এবারে আমি এটাকে সেট হতে দেব 20 থেকে 30 মিনিট, চাপা দিয়ে দিলাম। এবার আমার এটা সেট হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে আমার চিকেন সেটের স্টিকগুলো সুন্দর করে আমি সাজিয়ে নেব। একটা চিকেনের পিস দিলাম, বেল পেপার, 3 রকম বেল পেপার, রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন, পেঁয়াজ, যেরকম যেরকম হাতে উঠছে সেরকম সেরকম দিচ্ছি। আর একটা চিকেন, 3 রকম বেল পেপার, রেড, গ্রিন, ইয়েলো, একটা অনিয়ন দিলাম, আর একটা দিলাম চিকেন। এভাবে আমি সবকটা চিকেন সেটের স্টিকগুলো বানিয়ে নেব। আর একটা তোমাদের দেখাচ্ছি। একটু মোটা মোটা করে কাটলে এটা খেতেও ভালো হবে, আর দেখতেও ভালো হবে, আর খুলেও যাবে না। একটু মোটা মোটা করে কাটতে হবে। চিকেনটাও কিন্তু একটু মোটা করে করতে হবে, যাতে করে খুলে না যায়, স্টিকের মধ্যে সুন্দরভাবে এটা গেঁথে থাকে। দেখো তোমাদের যেরকম বলেছিলাম সেরকম সব রকম বেল পেপার দিয়ে আর পেঁয়াজের স্লাইস দিয়ে আমি রেডি করে নিলাম। এইভাবে কিন্তু আমি সব কটা চিকেনের স্টিক সেটের স্টিক বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপর তোমাদের পরের প্রসেসে আসবো। চিকেন সেটেগুলো সব স্টিকের মধ্যে গাঁথা হয়ে গেছে। দেখো আমার এখানে 9খানা হয়েছে, মানে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, তাতে আমার 9খানা হয়েছে। এবার মেন প্রসেসটায় যাব, রান্নাঘরে এবার আমার কাজ আছে। একটা প্যানে দেখো বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নিয়েছি। এখানে আমার প্রায় 50 গ্রামের মতো বাটার আছে। এবার আমি একটা একটা করে যে স্যাটেগুলো বানিয়েছি সেগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, 3টে করে করছি, আমার 9টা আছে, 3 বারে এটা হবে। একদম আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু সিম করে দিয়েছি, মানে এটা একটু মাঝে মাঝে লো টু মিডিয়াম করে দেব। করে দিয়ে আমি এই চিকেন স্যাটেগুলোকে আগে বাটারে শ্যালো ফ্রাই করে নেব। দেখো আমি একটা পিস পুরো ভালো করে ভাজা হয়ে গেছে, মানে শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। বাটারের কালারটা দেখেছো চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি কিন্তু একটা পিঠই 3 থেকে 3.5 মিনিট শ্যালো ফ্রাই করেছি। আর একটা পিঠেও আমি এইভাবে 3 থেকে 3.5 মিনিট শ্যালো ফ্রাই করে তারপরে আমি এটাকে নামিয়ে রাখবো। আর প্রত্যেকটা এই যে 9টা আমার চিকেন সেটের স্টিক রয়েছে, 9টা স্টিক আমি ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো। ভাজাটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, আমি তোমাদের টাইমটার জন্য বলে দিলাম। তাহলে চিকেন স্যাটেগুলো আমি সব শ্যালো ফ্রাই করে নিয়ে আসি, তারপরে পরের প্রসেসে এসে তোমাদের আবার দেখাবো। চিকেন স্যাটেগুলো সমস্ত আমার শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। তোমরা মনে রেখো এগুলো কিন্তু আমি পুরোটাই বাটার দিয়ে করেছি। চলো তাহলে এবার পরের যে স্টেপটা সেই স্টেপটায় যাই, এটাই ফাইনাল স্টেপ। দেখো চিকেন স্যাটেগুলো ভাজার জন্য আমি একটা প্যানে, বড় একটা ছড়ানো প্যানে এটা করতে হবে, সাদা তেল বসিয়ে দিয়েছি। এটা গরম হচ্ছে, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যে ব্যাটারটা আমি আধা ঘন্টা আগে গুলে রেখেছিলাম, সেট হতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দেবো আমি এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে এটাকে মিশিয়ে নেব। এইবার আমি চিকেন স্যাটেগুলো তেলটা গরম হয়ে গেলে ভাজবো। চিকেন স্যাটেগুলো এবার ভেজে নেওয়ার পালা। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে আমি এটা ভালো করে ডিপ করে নিলাম, নিয়ে তেলে দিলাম। তেলটা আমি গ্যাসটা একদম সিম করে দিয়েছি। এইভাবেই আমি আস্তে আস্তে এগুলোকে ভাজবো, গ্যাস কিন্তু জোরে করা যাবে না।
একসঙ্গে আমি 4খানা চিকেন স্যাটে ভেজে নিতে পারবো আমার এই তেলের পাত্রটাতে। তাই আমি 4টে চিকেন স্যাটেই প্রথমে ভাজবো। আরও একটা দিয়ে দেব, 3টে দিয়ে দিয়েছি। ভালো করে এটা ডিপ করে নিতে হবে। নিয়ে একটু গ্যাপ রাখলাম যাতে করে চিকেন স্যাটেগুলো একটার গায়ে একটা লেগে না যায় এবং ভালোভাবে ওলট পালট করা যায়। চলো তাহলে চিকেন স্যাটেগুলো ভেজে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু আমি ওলট পালট করে ভাজবো। একটা দিক হলে আর একটা দিক এইভাবে আমি উল্টে দেব। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে যদি একটু কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি এই রান্নাগুলো একটু উৎসাহ পাই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু আমার অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমার রিকোয়েস্ট, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিও। পরের যে রান্নাটা আমি করব সেই রান্নার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। দেখতে ইচ্ছে করলে অবশ্যই দেখতে পারো। তাহলে চলো চিকেন স্যাটেগুলো ভেজে নিই। এইভাবে ওলট পালট করে সিম করে দিয়ে চিকেন স্যাটেগুলো পুরোটাই ভেজে নেব। চিকেন স্যাটেগুলো আমার বানানো হয়ে গেছে। আমি এবার একটা মেয়ো মিক্স বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, কাচের বাটি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকখানি, বেশ কিছুখানি, যতটা মানে তোমরা পরিমাণে বানাবে সেরকম মেয়োনিজ। এটা আমার এগলেস মেয়োনিজ আছে, তোমরা যে কোনো মেয়োনিজ নিতে পারো। আমি দিয়ে দিলাম মেয়োনিজ, তার সঙ্গে দিচ্ছি টমেটো সস। এটা 2 চামচ টমেটো সস আছে। তার সঙ্গে দিচ্ছি এই চামচের 1/2 চামচ সয়া সস। দিচ্ছি এই চামচের 4 চামচের এটা টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ। আর দিচ্ছি 4 ভাগের 1 ভাগ চিলি ফ্লেক্স। এইবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। চিকেন স্যাটের সঙ্গে খাওয়ার জন্য আমি এই মেয়ো মিক্সটা হামেশাই বানিয়ে থাকি। এটা শুধু চিকেন স্যাটে না, এটা যে কোনো ধরনের স্ন্যাক্সের সঙ্গে তোমরা খেলে করে দেখতে পারো, খেয়ে যে কেমন লাগে। তাহলে মেয়ো মিক্সটা আমার বানানো হয়ে গেল। এবার আমি চিকেন স্যাটেগুলো এই মেয়ো মিক্সের সঙ্গে আমি সার্ভ করে তোমাদের দেখাবো। চিকেন স্যাটেগুলো দেখো আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। সঙ্গে দিয়েছি একটুখানি স্যালাড, আর দিয়েছি মেয়ো মিক্সটা যেটা আমি বানিয়েছিলাম। একটু চিলি ফ্লেক্স ওপরে ছড়িয়ে দিলাম একটুখানি ধনেপাতা ওপরে, দেখতে ভালো লাগার জন্য। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে জানালে খুব খুশি হব। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো।